আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক এক করে আমাদের ছাদ থেকে অনেকগুলা পোষা প্রাণী নাই হয়ে গেছে। তো কি কি ছাদে আমাদের নাই এখন বলতে গেলে চলে, আমাদের ছাদটা একবারে খালি পড়ে রয়েছে, ওইগুলাই দেখাবো আজকের ভিডিওতে। বেড লাক গাইস, দেখেন ভিডিওটা করতেছি এবং বৃষ্টি নামতেছে। আজকে সারাদিন তেমন একটা বৃষ্টি হয় নাই, এখন 3টার মতন বাজে, এখন বৃষ্টি হইতেছে। তো ছাদের আপডেটটা আমরা এখান থেকে দেই। আমাদের ছাদের ভিতরে যে চীনা হাঁসগুলো ছিল, এখন দেখেন আমাদের ছাদটা কিন্তু একদম খালি। দেখছেন আমাদের ছাদে কোনো কিছু নাই, শুধুমাত্র আমাদের গাছগুলো আছে, তাছাড়া আর কিছুই নাই। এই বৃষ্টিটা থাকলে আমাদের চীনা হাঁসগুলো খুবই খুশি হয়ে যেত। আমাদের যতগুলো চীনা হাঁস আছে আমি বলছিলাম বিক্রি করে দিব, সবগুলো বিক্রি করে দিছি। হ্যাঁ দেখেন এখন আর কোনো চীনা হাঁস নাই, যেহেতু ওরা বড় হয়ে গেছে এবং আমি ছোট থেকে পালন করে বড় করি মূলত আর কি বিক্রি করে দিই। তো এখন আর আমাদের ছাদে তেমন কোনো চীনা হাঁস নাই। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আবার হাঁস দেখি, হাঁস আনতে পারি, বাট একটু ভিন্ন কোনো জাতের হাঁস আনার চিন্তা ভাবনা আছে। সো বৃষ্টিটার কথা, সো বৃষ্টিটা দেখে মনে পড়ে গেল আমাদের চীনা হাঁসগুলো। এখানে আমাদের চীনা হাঁসগুলো থাকতো, যখন বৃষ্টিটা নামতো তখন ওরা দৌড় দিয়ে ওই জায়গাটার ভিতরে আশ্রয় নিত। এর ভিতরে যেমন আমাদের হাঁসগুলো নাই, আমাদের লফটের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো পোষা প্রাণী কমিয়ে ফেলছি, যেহেতু আমরা নতুন পোষা প্রাণী আনবো। তো সেই কারণে আগের যে পোষা প্রাণীগুলো ছিল আর ওইগুলো ডিস্টার্ব করতেছিল, এই কারণে বিক্রি করা। আমার ছাদের ভিতরে জায়গা নিতেছিল না বা ওরা সমস্যা করতেছিল, এই কারণে বিক্রি করছে। আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। জায়গাটার ভিতরে আমাদের কিছু টাইগার মুরগি ছিল 10 পিসের মতন, ওই মুরগিগুলাকে আমরা বিক্রি করে দিছি। যদিও মুরগিগুলাকে এখন আমাদের লফট থেকে সরানোর বিন্দু মাত্র কোনো পরিমাণে আর কি প্ল্যান ছিল না, বাট ওরা এত পরিমাণে ডিস্টার্ব করতেছিল, ওদেরকে আমি বাধ্য হয়ে আমার লফট থেকে আমার সরাতে হয়েছে। এই যে খাঁচাগুলো দেখতেছেন, এই খাঁচাগুলোর ভিতরে ওদেরকে রাখতেই পারতেছিলাম না, একটা আরেকটার সাথে খুবই মারপিট করতেছিল এবং ওদের পশম পালক ওরা একজন আরেকজন এটা খেয়ে ফেলতেছিল। খুবই প্যারায় পইরা যতগুলো মুরগি ছিল সবগুলো মুরগি আমরা বিক্রি করে দিছি। আমাদের কোয়েল পাখি আমরা অনেকগুলো কমাইছি, আমাদের নতুন যে কোয়েল পাখিগুলো ছিল ওইগুলা থেকে অনেকগুলো কমাইছি। জাস্ট আমরা আমাদের সাদা যে কোয়েল পাখিগুলো আছে ওইগুলাই রাখছি এবং অন্যান্য কোয়েল পাখিগুলো আমরা কমিয়ে ফেলছি। আমার সাদা কোয়েল পাখিগুলো খুবই ভালো লাগে, আমি একটা ধরে দেখাই, যদিও ময়লা হয়ে গেছে আগে থেকে, যখন ফ্রেশ ছিল তখন দেখতে খুবই সুন্দর একটা। এই দেখেন, বুঝছেন? এগুলা দিয়ে আমরা এই যে এখানে কেজগুলো আছে না, একটা কেজের ভিতরে শুধু এরকম সাদা কোয়েল পাখি থাকবে। এখন খাইছেও না ধরেই, তখন দেখতে কিন্তু সুন্দর লাগবে, তাই না? ছেড়ে দিলাম। সো যতগুলো সাদা কোয়েল পাখিগুলো আছে ওইগুলো আমরা সবগুলো রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ ডিম পারলে তখন আমরা আমাদের ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাবো। বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, ভালো পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে। আর আমাদের মুরগিগুলা কি কারণে বিক্রি করছি ওটা তো আপনাদেরকে বললাম। লাইটটা জ্বালাই দেই। এখানে আছে হচ্ছে কি আমাদের কিং কোয়েল, এখানে আছে হচ্ছে কি আমাদের কিং কোয়েলের যে বাচ্চাগুলো আছে ওইগুলো ডে বাই ডে বড় হচ্ছে। সো এখন আমাদের লফট থেকে আমাদের হাঁসগুলো নাই হয়ে গেছে, আমাদের টাইগার মুরগিগুলো নাই হয়ে গেছে, আমাদের কোয়েল পাখি আমরা অনেকগুলো কমাই ফেলছি, আরো কমাবো, কারণ আমাদের এখানে কোয়েল পাখি ব্রুডিং হইতেছে, আরেকটা জায়গার ভিতরে কোয়েল পাখি ব্রুডিং হইতেছে। সো এত কোয়েল পাখি রাখার মতন আমার সেট আপ নাই বা জায়গা নাই। তো এই কারণে বাধ্য হয়ে আমাদের কোয়েল পাখিগুলো বিক্রি করে দেওয়া লাগতেছে। তো এই ছিল আমাদের ছাদের আপডেট। আমাদের ছাদ থেকে মোটামুটি অনেকগুলো পোষা প্রাণী নাই হয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আবার শুরু করব, আবার নতুন নতুন পোষা প্রাণী নিয়ে কাজ করব। তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।